ঘোড়াটা ঘোড়ায় দিল, পার হতে নিল। ঠিক ওই দরিয়ার ঠিক মিডিল পয়েন্ট আল্লাহ তাআলা পাহাড়ের সমুদ্রের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, সমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে দুই পাশের দরিয়া পাহাড়ের মতো ভেঙ্গে যখন তার মাথার উপরে পড়তে লাগলো, ফেরাউন এখনো মারা যায় না, কিছু টাইম আল্লাহ তাআলা তাকে দিলেন। ফেরাউন বলছে, মুসা বুঝতে পেরেছি তুমি সত্য, মুসা তুমি আমারে বাঁচাও, মুসা তুমি আমারে বাঁচাও। কিন্তু মুসা বাঁচাবেন না, আল্লাহ বাঁচাবেন। এই ডাকেও যখন কোনো কাজ হলো না, এবার ফেরাউন বলতেছে, মুসার আল্লাহ আমারে বাঁচাও। দেখছেন কার আল্লাহ? বলেন তো কি সোজা না বাঁকা? মুসার আল্লাহ আমাকে বাঁচাও, তাও কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত বলে ফেললো, ও আল্লাহ আমাকে বাঁচাও, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। কত বড় জাহা মিথ্যা কথা বলে ফেললো। কি মিল আছে না নাই? বলে আসতে বলবেন না, আছে না নাই? ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আল্লাহ তৎক্ষণাৎ জবাব দিয়ে দিল, কুনতা মিনাল মুফসিদিন, তুই হলো সন্ত্রাসীদের গডফাদার। 40,000 শিশু হত্যা করেছিল ফেরাউন। এই পৃথিবীতে হত্যার রাজনীতি চালু করেছে প্রথম হলো এই পৃথিবীর বুকে ফেরাউন। আমার দেশে ওই ফেরাউন একটা আসছিল, কিন্তু পুরুষ না, মহিলা ফেরাউন। ঠিক কিনা? মানুষকে মেরে গণভবনের পেছনে গণকবর দিয়েছে, কোনো ক্ষমা নেই। খুনের বিচার অবশ্যই কোরআনের ভিত্তিতে হওয়া উচিত। ঠিক কিনা? এখন এসপি আমাদের মোবাইলে ফোন দেয়, এসপি, ডিআইজি, ওসি ফোন দিয়ে বলে, হুজুর একটু তাকায়। কি কথা কি বুঝতেছেন? একটু নজর দিয়ে, হ্যাঁ একটু নেক নজর দিয়ে। তোমরা যে বদ নজর দিচ্ছ 17 বছর, আমরা প্রতিশোধ পরায়ণ না, আমরা এতটুকু অনিয়ন্ত্রিত নয়, আমরা হিংস্র নয়। কালেমা পড়ো, ভালো করে মুসলমান হও। ঠিক কিনা? আয়না ঘরে ব্যারিস্টার আরমান, আমি চোখের পানি আটকাতে পারি না। একটা ইয়াং ছেলে, ইয়াং, নতুন বিয়ে করেছে, দুটো বাচ্চা, 2 বছর কোলে আর 4 কি 5 বছর বড় মেয়েটা। এই ছোট্ট বাচ্চা, বাবার ফাঁসির রায় হয়ে গেছে, মীর কাসেম আলী রাহেমাহুল্লাহ। এদেশে অসংখ্য ছাত্রদের স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান শহীদ কাফেলা, দরজয় কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম প্রতিষ্ঠার সভাপতি মীর কাসেম আলী। তার সুযোগ্য সন্তান একজন জাতির রাহবার ব্যারিস্টার আরমান। তার বাবার পক্ষে কোর্টে আইনি লড়াই লড়তেছিল। সেই লড়াই করতেছে কেন? এটাকে অপরাধ মনে করে তার বাবার ফাঁসির রায়ের আগেই বাড়ি থেকে বের করে ওই আয়না ঘরে নিয়েছে। আজকে 8 বছর। কত বছর? 5ই আগস্ট পর্যন্ত 8 বছর আলো ছাড়া থেকেছে। আলো চোখে দেখে নাই, সূর্যের আলো দেখে নাই, চোখে ছানি পড়েছে, চোখে ছানি পড়ে গেছে। যে লোকটার ওজন ছিল 80 কেজি, তার ওজন হয়ে গেছে মাত্র 35 কেজি। একটা মানুষ বাঁচে কেমন? কত উচ্চ শিক্ষিত একজন এদেশের নাগরিক, সে 8 বছর জানতো না যে তার 8 বছর আগে তার বাবার ফাঁসি দেওয়া হয়েছে। যেদিন আয়না ঘর থেকে তাকে বের করা হয়েছে, সেদিন বলতেছে, ভাইজান আমি সেই দিন জানতে পেরেছি আমার আব্বাকে 8 বছর আগে ফাঁসি দেওয়া হয়েছে। এদের এই আচরণ ফেরাউনকে হার মানায়। এদের এই আচরণ নমরুদকে হার মানিয়ে দিয়েছে। আরেকজন এদেশের সবচেয়ে মুসলিম সংগঠন, 17টি বছর সবচেয়ে বেশি দমন পীড়ন নির্যাতনের শিকার
সেই দলের মজলুম একজন নেতা অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, তার কলিজার টুকরা সন্তান, এদেশের সেনাবাহিনীর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড নাম্বার যার জীবনে কোনো ফেল নাই, উনি আমাকে বলেছেন বাধ্য হবে না। এবং সেই চুক্তির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ শব্দটা কেটে ফেলে দেওয়া হলো। সাইয়েদনা আলী ওই সময় ছিলেন, বললেন না আমার দ্বারা রাসূলুল্লাহ শব্দ কাটা সম্ভব হবে না। রাসূল সেই সময় বলে দিলেন, আলী কোন জায়গায় শব্দটা আছে আমাকে দেখায়া দাও। আমার নবজি যখন দেখতে পেলেন সেই জায়গাটা, রাসূল নিজ হাতে কেটে দিয়ে বললেন, চুক্তিটা বড় দরকার, কারণ আমাকে তার রাষ্ট্রনেতা মনে করেছে, এটা আমাদের বিজয়। যেরকম সুবহানাল্লাহ, আমাকে তারা রাষ্ট্রনেতা মনে করেছে, আমি রাষ্ট্র গঠন করেছি, ক্ষুদ্র রাষ্ট্র গঠন হয়ে গেছে মদিনায়, এটা যে মেনে নিয়েছে এটাই আমাদের বিজয়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার নবীজি দোয়া করেছেন কি? আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহ তাআলা রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া চেয়েছেন। নবীজি রাষ্ট্রনেতা ছিলেন, নবীজি দেশ নায়ক ছিলেন, নবীজি দেশ পরিচালনা করেছেন, বিচারপতির ভূমিকা পালন করেছেন, আবার মসজিদে নববীর ইমামতির দায়িত্ব পালন করেছেন। আমরা এমন শাসক দেখতে চাই বাংলার জমিনে যে বাইতুল মুকাররমের খতিব হবে, আবার বঙ্গভবনের সে একজন বাসিন্দা হবে। আসতে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? বঙ্গভবন থেকে বের হবেন, বাইতুল মুকাররমের খুতবা দিবেন, আবার ওই ব্যক্তিটা আবার দেশ পরিচালনা করবেন। এমন দৃশ্য যতদিন পর্যন্ত বাংলাদেশে না দেখা হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনোদিন শান্তি আসতে পারে না। গত পরশুদিন ধর্ম মন্ত্রণালয় থেকে আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলা হলো, আপনাকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে রবিউল আউয়াল মাসে বাইতুল মুকাররমে 15 দিন 20 দিন ব্যাপী তাফসীর সিরাতুন নবীর মাহফিল হয়। তো বলা হচ্ছে, হুজুর আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনি যে কোনো দিন একটা দিন আপনি বাইতুল মুকাররম মসজিদে সিরাত মাহফিলের প্রধান মেহমান। তো বাইতুল মুকাররমে আমি দাওয়াত পাবো, এটা তো কল্পনাতীত, কল্পনাই করা যায় না। বহু কামিল মাদ্রাসার প্রিন্সিপালরা মাহফিল করতে আমাদেরকে নেওয়ার সাহস পেত না। কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, ওরে বাপরে বাপ, আব্দুল আলামিনকে এই মাহফিল দাওয়াত দিলে আমার চাকরি শেষ। সেই জায়গায় বাইতুল মুকাররমে সিরাত মাহফিলে আমাদের মতো এই চেতনার যারা আছেন, ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ, বহু আগের থেকে তার পরিচয়। আমার একটা প্রতিষ্ঠিত মাহফিল নোয়াখালীর মুসাফুরের মাহফিল, সেই মুসাফুরের মাহফিলে উনিও গেস্ট ছিলেন, একই দিনে আমিও ছিলাম। উনি বাদে মাগরিব কথা বললেন, খুব দক্ষ আলোচক, তো ওনার আলোচনা 10টার পরে বোঝা কঠিন, অনেক গভীর পাণ্ডিত্য আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তো মাগরিব পর থেকে নিয়ে এশা পর্যন্ত আলোচনা করলেন। রাস্তার মাঝেই তার সঙ্গে আমার দেখা হলো, জাস্ট ক্রসিং হলো, এর মাঝেই কিছুক্ষণ কথা বলে নিলাম। খুব বিনয়ী মানুষ, ওনার নেতৃত্বেই এই মন্ত্রণালয়টা চলছে, একটা সংস্কার হচ্ছে মনে হয়। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তার একটা সিমটম পেলাম, ওই দালাল আলেম যারা, তেলবাস যারা, তারা সব লেস গুটে বিদায় নিয়েছে।
বাইতুল মুকাররমের সেই ইমাম যে ওই ব্যর্থ প্রধানমন্ত্রীকে লকব দিয়েছিল কওমি জননী, সে লেজ গুটে মসজিদ থেকে বিদায় নাই, পালাতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক কার্ড খেলেছে, আনসাররে লেলিয়ে দিয়েছিল, রিক্সা বাহিনীকে লেলিয়ে দিয়েছিল, শ্রমিকদেরকে লেলিয়ে দিয়েছিল, নিজেরা মন্দিরে হামলা করে সংখ্যার উপর কার্ড খেলতে চেয়েছিল। কোন কার্ড কাজে লাগে নাই, লাগবে না, কারণ জনগণ ওদের সব ষড়যন্ত্র বুঝতে পেরেছে। জনগণ হয়ে গেছে এক একজন প্রশাসক। জেনে বলি আলহামদুলিল্লাহ। যে জাতি 10 দিনের মতো, প্রায় 10 দিন 2 সপ্তাহের মতো থানায় কোনো প্রশাসন নাই, থানায় কোনো প্রশাসন নাই, 14 দিন প্রায় প্রশাসন ছাড়া একটা দেশ চলতে পারে, এক বিরল দৃষ্টান্ত হলো বাংলাদেশের মানুষরা। কে বলেছে আমার দেশের মানুষ খারাপ? কে বলেছে? আপনি ইন্ডিয়ার দিকে তাকান, অসম্ভব। সো ইন্ডিয়া কি? বলেন বলেন বলেন। আমাদের সব জিনিসগুলো ওরা চুরি করতে চায়। আপনি পাকিস্তানের দিকে তাকান, প্রশাসন ছাড়া 14 দিন, খবর মানবতার ফেরিওয়ালা বলে, গণতন্ত্রের ঠিকাদার বলে আমেরিকার দিকে তাকান, 14 দিন প্রশাসন ছাড়া কোন দেশ, কোন রাষ্ট্র চলতে পারে না। আমার দেশের মানুষ, প্রত্যেকটা মানুষ হয়েছিল এক একটা প্রশাসক, সব পাহারা দিয়ে। তারা প্রমাণ করেছে আমরা দেশকে জীবন দিয়ে ভালোবাসি। মুগ্ধ, পানি লাগবে, পানি লাগবে। মুগ্ধতা ছড়িয়ে এসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মার চোখের পানি এখনো শুকায় নাই। সম্মানিত ভাইয়েরা, মেডিকেল কলেজে গিয়েছিলাম, হসপিটালে গিয়েছিলাম, চোখ নাই, কান নাই, পা নাই, 2টা পা চলে গেছে। লাশ গাড়ির মধ্যে তুলে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। যা করেছেন আপনারা, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না, ঠিক কিনা? ব্যক্তি যে অপরাধ করেছে, ব্যক্তির শাস্তি কি হবে ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডাকাতের শাস্তি কি রাসূল শিথিল করেছেন? চোরের শাস্তি কি রাসূল শিথিল করেছেন? না। আশিদ্দাউ আলাল কুফার, আসতেছি আমি, রুহামাউ বাইনাহুম। ডাকাতের শাস্তি রাসূল শিথিল করেননি, চোরের শাস্তি রাসূল শিথিল করেননি। আমার নবীজি রাষ্ট্রপতি থাকাকালীন উচ্চ বংশীয়া সম্ভ্রান্ত বংশের এক নারী, তার নাম ফাতিমা, আমার নবীর মেয়ের নাম কি? ফাতিমা, চুরি করে ধরা পড়েছে। ওই বংশের সমস্ত লোকজন সাইয়েদনা ওমর ফারুকের কাছে এসে বলছেন, আপনি যদি বলেন রাসূল শাস্তি লাঘব করতে পারেন। সম্ভ্রান্ত পরিবারের, হাত কাটলে বিয়ে দেব কেমনে? সমস্যা। আমার নবীর সামনে এসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন তো একটু কি শাস্তি লঘু করা যায়? আমার নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? তোমার সেই তেজোদ্দীপ্ত চেতনা কোথায় গেল? আজকে ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা না হয়ে আমার কলিজার টুকরা যদি ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি জনসম্মুখে সবার চোখের সামনে আমি ফাতিমাকে ডেকে নিয়ে আমি তার বাপ নিজের হাতে নিজের মেয়ের হাতটা কেটে নিতাম। আমার বন্ধুগণ, ডাকাতি করেছিল একজন, নবীর সামনে ভণ্ডামি করে কালিমার ঘোষণা দিল। নবীজি বললেন, তুমি কালিমা পড়েছো, নিরাপত্তা পেয়েছো, হুজুর আমি তো অসুস্থ, কি করা যায়? আমার রাসূল বললেন, যাও, মরু অঞ্চলে একজন রাখাল আছে, সেই রাখালের কাছ থেকে অনুমতি নিয়া উটের কিছু পেশাব
উটের কিছু পানি দুটাকে মিক্স করে তুমি পান করে নাও, তোমার জন্ডিস ভালো হয়ে যাবে, রক্ত রোগ বন্ধ হয়ে যাবে। ওষুধ মনে করে পান করলো সেই লোকটা। পান করার পরে সুস্থ হয়ে গেল। গায়ে শক্তি যখন ফেরত চলে এলো, শয়তানটা চেপে বসলো। সে করলো কি, হাতের তরবারে দিয়া সেই রাখালকে মেরে ফেলে দিয়া উটগুলোকে সে অপহরণ করে যখন নিয়ে চলে যায়, আমার নবীর কাছে জিবরাইল জানায়া দিলেন। আমার নবীজি সাহাবে কেরামকে পাঠায়া দিয়ে বলেন, সাহাবীরা যাও, যেখানে পাও সেখান থেকেই ধরে ফেলো। ধরে ফেলা হলো। ধরে ফেলার পর রাসূল বললেন, তার হাত বেঁধে ফেলো, পা বেঁধে ফেলো। ওই রাখালকে যেমন করে এই ডাকাত আমার রাখাল সাহাবীকে যেমন করে মেরেছে, তোমরা তাকে তেমন করিয়ে মেরে ফেলো। একটা করে হাত কেটে ফেলো, পা কেটে ফেলো, অঙ্গহানি করে ফেলো। আমরা সারা জীবন শুনেছি রাসূল দয়ার নবী, মায়ের নবী, সেই নবীজি এই সিদ্ধান্ত যখন জানিয়ে দিলেন, হাত কাটা হলো, পা কাটা হলো। এরপরে পানির জন্য ছটফট করতেছে। ওই ডাকাতটা মরুভূমির বালুগুলো চাটতেছিল। নবীজির কানে সাহাবা কেরাম সংবাদ দিলেন, হুজুর এমন দৃশ্যকে দেখে ভালো লাগে নাকি? সে পানি চাচ্ছে, তপ্ত মরুভূমির গরম বালুগুলো সে চাটতেছে, পানির জন্য ছটফট করছে। কি করব হুজুর? রাসূল বলেন, সাহাবীরা এক চুল পরিমাণ পানি দিতে পারবে না, কারণ আমার রাখালকে সে এক চুল পানিও দেয় নাই। কি বোঝা যায়? কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? ক্ষমা আছে, ক্ষমা আছে। যদি ক্ষমা করতে চান, কুতিবা আলাইকুমুল কিসাসের এই আয়াতের খেলাফ হয়ে যাবে। কুতিবা আলাইকুমুল কিসাস এই আয়াত যদি আমরা মেনে নেই, এই আয়াতকে যদি আমরা বিশ্বাস করি, অবশ্যই খুনির শাস্তি এই জমিনে নিশ্চিত করতে হবে। 41 বছরের খুনের রায় যদি 41 বছরের আগের খুনের রায় যদি 41 বছর পরে আদায় হয়, বাবার শাস্তি। 71 সালের যে সমস্ত বিষয়গুলো সামনে এনে কল্পিত নাটক সাজিয়ে যদি একটা রায় দেওয়া হয়, 5ই আগস্টে যে তাজা খুন করা হলো, এটারও শাস্তি নিশ্চিত করা হলো সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। পাঁচ দিন হলে পরে ভালো হয়, একটু প্রাণ খুলে ব্যাখ্যামূলক শব্দের ব্যাখ্যা, আয়াতের ব্যাখ্যা সুন্দর করে বলা যায়, যেটা শুরু করেছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। গত 17 আগস্ট পিরোজপুর আল্লামা সাইদ ফাউন্ডেশনে গিয়েছিলাম, কথা বলেছি সেখানে। এই 17 আগস্ট এই ডেট করা হয়েছিল, 5 আগস্ট হবে এমন চিন্তা আমাদের মাথায় ছিল না। 13ই জুন আমরা ঢাকার একটা বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। জি, কথা বলেছিলাম 17 আগস্ট কেন, 15ই আগস্ট কার শোক দিবস? কি কথা কি বুঝতেছেন আপনারা? 15ই আগস্ট। এখন 15ই আগস্টে এর আগে যদি 14 আগস্ট শাহাদাত বরণ করেছেন আমাদের আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, তারা প্রোগ্রাম হয়তো করতে দেবে না। এই জন্য আমরা ভাবলাম এনএসআই, ডিজিএফআই, ডিবি, এসবি এদের বদনজর। কি নজর? পেট যদি হজম না হয় তখন কি 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 কয়? বদহজম। তো ওদের বদনজর থেকে বাঁচার জন্য আমরা 14 তারিখের পরিবর্তে 17 তারিখে নিয়ে গেলাম। সেই 17 আগস্টে সেখানে গিয়েছিলাম, কথা বললাম। কই সেই পাড়ের হাটের সেই সাক্ষীগুলো, বরঞ্চ সেখানে একজন এসেছিল, কি নাম, সুখরঞ্জন বাড়ি। একসঙ্গে বসে প্রায় 2 ঘন্টা কথা বললাম। এই সুখরঞ্জন বাড়ির ইমান না থাকতে পারে, সুখরঞ্জন বাড়ির ইমান হয়তো কালেমাটা পড়ে নাই, কিন্তু বহু আলেম ওলামার চাইতে তার চরিত্র ভালো। সে বলেছে আমি জীবন দেব কিন্তু মিথ্যা সাক্ষী দিতে পারবো না। কলকাতার দমদম কারাগারে তাকে পিঠ মোড়া দিয়ে
পিছনে দুহাত বেঁধে রেখে দিয়ে দিনে রাতে শাস্তি দেওয়া হতো, বলা হতো তুই একটা রায় দিবি, নচেত তোকে দুনিয়া থেকে বিদায় করব, তুই সাক্ষী দিবি। কিন্তু সেই হিন্দু সুখরঞ্জন বালি সে বলল না, অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। সে অনড় ছিল, তার চোখের পানি আমাকে অনেক ভাবিয়ে তুলেছে। আহারে, সে যদি খিয়ারুকুম ফিল জাহেলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম, আমি তাকে বললাম ভাই কোনো কথা নেই, আপনি কালেমা পড়েন। দেখি যে মুস্কি মুস্কি হাসে, দোয়া করেন, হয়তো কালেমা পড়তেও পারে ইনশাআল্লাহ। আমরা লেগে আছি ওর পিছনে, আমরা লেগে আছি, আমরা কাজ করছি। এখন আমরা দুই একটা করে আওয়ামী লীগ ধরবো আর কালেমা পড়াবো। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে করে ইনশাআল্লাহ। ওরা বলেছিল এই দেশে ওয়াজের নামে কোনো রাজনীতি চলবে না। মাহফিলে এই মঞ্চটাকে দখল শুধু নয়, এই পোস্টারটাও তারা দখল করে ফেলেছিল। এই পোস্টারে আমার নামটা কেন আগে দেওয়া হয়েছে? আমরা আলেম, আমরা বক্তা, আমাদের নামটা আগে, আর এমপি স্থানীয় আতি পাতি আছে না, ওদের নামটা একটু পড়ে, আমাদের নামটা কেন আগে দেওয়া হলো? এইটাকে অপরাধ মনে করে মাহফিলে হাতে খোদি জারি করেছ। এত বড় জালিম নিকটবর্তী ইতিহাসে কেউ ইতিহাস সৃষ্টি করতে পারে না। ওয়াজের নামে রাজনীতি আমরা করি না, ওরা করেছে। প্রত্যেকটা জায়গায় ঘুষের বাণিজ্য চালিয়েছে, রন্ধে রন্ধে দুর্নীতি তার প্রবেশ করিয়েছে। অতএব উচিত তাদের কালেমা পড়ে আবার নতুন মুসলমান হওয়া, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কথা আছে, একটু একটু করে বলতেছি, কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের কথা বলতে গেলেও আবার খুব সাবধান থাকতে হয়, কারণ আমাদের মুখ থেকে অযাচিত কোনো কথাও বের হওয়া যাবে না। কারণ এই যে ক্যামেরা আছে, কিরামুন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। শুধু ইয়ালামুন না, ওরা দেখেও, জানে এবং দেখে। তাহলে আমার কথাগুলো নিয়ে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি কথার আবার গবেষণা আছে না নাই? আছে, সব তারা রেকর্ড করছে। আমি কেন নতুন করে মুসলমান হতে বললাম? তাদের জীবন বিধানের নাম ইসলাম নয়, তাদের জীবন বিধানের নাম হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। নতুন করে কেন মুসলমান হতে বলছে ওদেরকে? তাদের ধর্মের নাম হলো জাতীয়তাবাদী চেতনা। জাতীয়তাবাদী চেতনায় যারা বিশ্বাস করবে তাদের ঈমান নাই। ধর্ম নিরপেক্ষ মতবাদকে যারা বিশ্বাস করবে তাদের ঈমান নাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কোরআন কোথায় বলছে? কোরআনের কোথায় আছে? শোনাই শোনাই। সব ওই সমস্ত দলীয় নেতা কর্মীদের জানায় দিবেন, হুজুরের এই বক্তব্য শোনো, ওই আয়াতটা তালাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জীবন বিধান হিসাবে যারা ইসলামটাকে বাদ দিয়া, দিন হিসেবে যারা ইসলামকে বাদ দিয়া রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, দেশ পরিচালনায় যারা ইসলামকে বাদ দিয়া দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র গ্রহণ করবে, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, ন্যাশনালিজমকে যারা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার পক্ষ থেকে কোনো কিছুই কবুল করব না। নামাজ পড়বে, কাজ হবে না, হজ করবে, কাজ হবে না, যাকাত দেবে, কাজ হবে না, কারণ সে দল হিসেবে সে ইসলামকে না গ্রহণ করে দুনিয়ার আইনকে গ্রহণ করেছে। আমার দেশে এখন কার আইন চলে? আল্লাহ। তাহলে কাজ কি এখনো বাদ আছে? কি আংশিক না পুরোটাই? আজ থেকে আংশিক না পুরোটাই? এখন কি পুরোপুরি জয়পুর বলা যায়? এখন কোন পুরোটিকে জয়পুর বলা যায়? আমরা গোটা দেশকে জয় করব ইসলাম দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী কে? আর ওদের সাহায্যকারী কারা? রাশিয়া, ইন্ডিয়া, আমেরিকা। ওদের শক্তি হলো পুঁজিবাদী, সেকুলার, ন্যাশনালিজম। ওদের ধ্বজাধরে হচ্ছে ওদের পাওয়ার।
আর আমাদের মূল পাওয়ার কে? আসতে বলবেন না কে? সেই পাওয়ার, সে আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন। ফেরাউনকে সকালবেলা তা জানতো? যেদিন ফেরাউনকে পানিতে চুবায় মারছে তার আধা ঘন্টা আগেও কি ফেরাউন জানতো? মাত্র আমার দেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীকে টাইম দেওয়া হয়েছিল মাত্র কত মিনিট? সেম ফেরাউনের সঙ্গে মিলে গেছে, বুঝলেন? ফেরাউনও মরার আগ দিয়ে এরকম একটা টাইম পাইছিল। কেমন করে বললাম আমি? ফেরাউন বললো, হামান শত্রু তো পালালো, শত্রু দরিয়া পারই হয়ে গেল, পার হয়ে যাওয়ার বিপদ আরো বেশি, ঘুম হবে না, টেনশন হবে, কোন দিক দিয়ে কোন হামলা হবে, ওকে ধরো। হামান বলল, আপনি চিন্তা করবেন না, একটু দেখে আসি। ঘোড়ায় চড়ে দাবড়ায় দিল। যে রাস্তায় মুসা আলাইহিস সালাম তার 12টা গোত্র নিয়ে বাইপাস, আরো 11টা রাস্তা, মোট কয়টা রাস্তা? 12টা। মোট কয়টা রাস্তা? 12 গোত্র, কয়টা রাস্তা? 12টা রাস্তা। একদম শীততাপ নিয়ন্ত্রিত, পর্যাপ্ত আলো, কারণ সমুদ্রের নিচে কি আলো থাকে না অন্ধকার থাকে? অন্ধকার, আলো ছাড়া তো যেতে পারবে না। তাহলে আলো প্লাস শীততাপ নিয়ন্ত্রিত, এবং টানেল, তো একটা টানেল, একটা গুহার মতো টানেল, সেখানে অক্সিজেনের দরকার আছে না নাই? আছে। যারা সৌদি আরবে গেছেন, মক্কা হজ করতে গেছেন, বিভিন্ন পাহাড় যখন অতিক্রম করতে টানেল দিয়ে যেতে হয়, সেখানে কৃত্রিম অক্সিজেন থাকে। তো আল্লাহ তাআলা কৃত্রিম অক্সিজেন, পর্যাপ্ত আলো, শীততাপ নিয়ন্ত্রিত অবস্থা তৈরি করে 12টা রাস্তা আজ থেকে 4000 বছর আগে বানিয়েছেন ইমানদারদের জন্য। কয়টা রাস্তা? 12টা। ইমানদাররা পার হয়ে গেছে। এখন ফিরআউন ওয়া হামান, হামান কয় ফেরাউন, ওরা যেহেতু পার হলো, দেখি আমরা পার হতে পারি নাকি, ওর বাপের রাস্তা নাকি। পার হতে নিল। ফেরাউনের পার হতে কোনো সমস্যা হলো না। ফেরাউন চেক করার জন্য গেছে, এপার থেকে ওপারে চলে গেছে, আবার ওপার থেকে এপারে চলে আসছে। হামান বলতেছে, ফেরাউন কোনো অসুবিধাই নেই, আমি সব চেক আপ করে আসছি, ক্লিয়ার রাস্তা, কোনো সমস্যা নেই। আল্লাহ কয়, ঠিক আছে, ক্লিয়ার, তোরে ধরবো একটু পরে, তোর মুরব্বীর আগে ধরবে। কার আগে ধরবে? মুরব্বীকে আগে ধরবে। মুরব্বী, ঠিক আছে না? এখন তো কত যে কোন জায়গায় কোন কথা মানে ভাইরাল হয়ে যায়। আচ্ছা, শেষ পর্যন্ত আগে মুরব্বীকে চালায় দিব। ফেরাউন খুব ভীত ছিল। ভীত সন্ত্রস্ত হয়ে ফেরাউন করলো কি, এক পা আগায়, 2 পা পিছায়। এমন রব ভয় করে। তাহলে আমার রব কি ভয় করেন? আমার রবকে ঘুমান? আমার রবকে টেনশন করেন? আমার রবের কি কোনো ক্লান্তি আছে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তার কোনো ক্লান্তি নেই। আল্লাহু আকবার বলেন। আর এমন রব এক পা আগায় 2 পা পিছায়। ফেরাউনকে কোনো টেনশন না, আপনি দৌড়ান। ঘোড়া দাবড়ায় দিল, পার হতে নিল। ঠিক ওই দরিয়ার ঠিক মিডিল পয়েন্ট আল্লাহ তাআলা পাহাড়ের সমুদ্রের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, সমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে 2 পাশের দরিয়া পাহাড়ের মতো ভেঙ্গে যখন তার মাথার উপরে পড়তে লাগলো, ফেরাউন এখনো মারা যায় না, কিছু টাইম আল্লাহ তাআলা তাকে দিলেন। ফেরাউন বলছে, মুসা, বুঝতে পেরেছি তুমি সত্য, মুসা তুমি আমারে বাঁচাও, মুসা তুমি আমারে বাঁচাও। কিন্তু মুসা বাঁচাবেন না, আল্লাহ বাঁচাবেন। এই ডাকিও যখন কোনো কাজ হলো না, এবার ফেরাউন বলতেছে, মুসার আল্লাহ আমারে বাঁচাও। দেখছেন কার আল্লাহ? বলেন তো, কি সোজা না বাঁকা? মুসার আল্লাহ আমাকে বাঁচাও। তাও কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত বলে ফেললো, ও আল্লাহ আমাকে বাঁচাও, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। কত বড় জাহা মিথ্যা কথা বলে ফেললো। কি মিল আছে না নাই? বলে আসতে বলবেন না, আছে না নাই? ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আল্লাহ তৎক্ষণাৎ জবাব দিয়ে দিল, কুনতা মিনাল মুফসিদিন, তুই হলো সন্ত্রাসীদের গডফাদার। 40,000 শিশু হত্যা করেছিল ফেরাউন। এই পৃথিবীতে হত্যার রাজনীতি চালু করেছে প্রথম হলো এই পৃথিবীর বুকে ফেরাউন। আমার দেশে ওই ফেরাউন একটা আসছিল, কিন্তু পুরুষ না, মহিলা ফেরাউন। ঠিক কিনা? মানুষকে মেরে গণভবনের পেছনে গণভবন দিয়েছে।
কোনো ক্ষমা নেই। খুনের বিচার অবশ্যই কোরআনের ভিত্তিতে হওয়া উচিত, ঠিক কিনা? এখন এসপি আমাদের মোবাইলে ফোন দেয়, এসপি, ডিআইজি, ওসি ফোন দিয়ে বলে, হুজুর একটু তাকায়, কি কথা কি বুঝতেছেন? একটু নজর দিয়ে, হ্যাঁ একটু নেক নজর দিয়ে। তোমরা যে বদ নজর দিচ্ছ 17 বছর, আমরা প্রতিশোধ পরায়ণ না, আমরা এতটুকু অনিয়ন্ত্রিত নয়, আমরা হিংস্র নয়। কালেমা পড়ো, ভালো করে মুসলমান হও, ঠিক কিনা? আয়না ঘরে ব্যারিস্টার আরমান, আমি চোখের পানি আটকাতে পারি না। একটা ইয়াং ছেলে, নতুন বিয়ে করেছে, দুটো বাচ্চা, 2 বছর কোলে আর 4 কি 5 বছর বড় মেয়েটা। এই ছোট্ট বাচ্চা, বাবার ফাঁসির রায় হয়ে গেছে। মীর কাসেম আলী রাহেমাহুল্লাহ এদেশের অসংখ্য ছাত্রদের স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান শহীদ কাফেলা, দরজয় কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম প্রতিষ্ঠার সভাপতি মীর কাসেম আলী, তার সুযোগ্য সন্তান একজন জাতির রাহবার ব্যারিস্টার আরমান, তার বাবার পক্ষে কোর্টে আইনি লড়াই লড়তেছিল। সেই লড়াই করতেছে কেন? এটাকে অপরাধ মনে করে তার বাবার ফাঁসির রায়ের আগেই বাড়ি থেকে বের করে ওই আয়না ঘরে নিয়েছে। আজকে 8 বছর। কত বছর? 5 আগস্ট পর্যন্ত 8 বছর আলো ছাড়া থেকেছে, আলো চোখে দেখে নাই, সূর্যের আলো দেখে নাই, চোখে ছানি পড়েছে, চোখে ছানি পড়ে গেছে। যে লোকটার ওজন ছিল 80 কেজি, তার ওজন হয়ে গেছে মাত্র 35 কেজি। একটা মানুষ বাঁচে কেন? কত উচ্চ শিক্ষিত একজন এদেশের নাগরিক, সে 8 বছর জানতো না যে তার 8 বছর আগে তার বাবার ফাঁসি দেওয়া হয়েছে। যেদিন আয়না ঘর থেকে তাকে বের করা হয়েছে, সেদিন বলতেছে, ভাইজান আমি সেই দিন জানতে পেরেছি আমার আব্বাকে 8 বছর আগে ফাঁসি দেওয়া হয়েছে। এদের এই আচরণ ফেরাউনকে হার মানায়, এদের এই আচরণ নমরুদকে হার মানিয়ে দিয়েছে। আরেকজন এদেশের সবচেয়ে মুসলিম সংগঠন, 17টি বছর সবচেয়ে বেশি দমন পীড়ন নির্যাতনের শিকার হয়েছে যে দল, সেই দলের মজলুম একজন নেতা অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, তার কলিজার টুকরার সন্তান, এদেশের সেনাবাহিনীর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড নাম্বার যার জীবনে কোনো ফেল নাই, উনি আমাকে বলেছেন